নদিয়ার চাঁদ আমার গৌরহরি 24 বছর বয়সে যখন আমার মহাপ্রভু সন্ন্যাস নিলেন মা, সন্ন্যাসের পরে দাদা নিতাই চাঁদ পুনরায় মহাপ্রভুকে ফিরিয়ে এনেছিলেন শান্তিপুরের অদ্বৈত ভবনে, এবং সেই শান্তিপুর থেকে মাতৃ আদেশ পেয়ে আমার নিমাই এসেছিলেন কোথায়? শ্রীক্ষেত্র পুরী ধামে। সেই পুরী ধামের মাটিতে দাঁড়িয়ে অতি প্রাতকাল আমার গৌরহরি জগন্নাথ দর্শনে বিভোর। জগন্নাথ দর্শন করতে করতে ভক্তগণের দিকে তাকিয়ে বলছে, ভক্তগণ তোমরা সকলে আমার সঙ্গে বলো। কি বলবো প্রভু? তোমরা বলো, প্রভাত সময় কৃষ্ণ কৃষ্ণ বলো, প্রভাত সময় কৃষ্ণ কৃষ্ণ বলো। কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত কৃষ্ণ নাম করসা, নাম বিনা বলি যে গতি নাহিয়া। ও গো যেই না সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি শ্রী হরি। নাম ভজ নাম চিত্ত নাম করসা। हरि बोल 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 हरि बोल। हरि হরিনাম শ্রবণ করতে করতে প্রভুর পশ্চাতে এসে দাঁড়ালেন অগণিত ভক্ত। সেই অগণিত ভক্তের পশ্চাতে এসে দাঁড়ালেন আরেক ভক্ত। ধীরে ধীরে গৌরহরি সেই ভক্তের কাছে এসে বলছে, এই যে কি নাম তোমার? আগে প্রভু আমার নাম গোবিন্দ ঘোষ। কোথা থেকে এসেছো? প্রভু আমি যে সেই অগ্রদ্বীপের মাটি থেকে এসেছি। কার কাছে এসেছো? প্রভু আমি যে তোমার কাছে এসেছি দয়াময়। আমার কাছে? বলে আমার কাছে কেন এসেছো? প্রভু আমি যে তোমার সঙ্গী হতে চাই। কি বললে? আমার সঙ্গী? না 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 না, আমার সঙ্গী হতে যেও না। কেন জানো? আমার সঙ্গী হতে গেলে তাকে যে অনেক দুঃখ কষ্ট সইতে হয়। তুমি যে পারবে না। যাও যাও, সময় থাকতে ঘরের ছেলে ঘরে ফিরে যাও। যেই না বলেছে গোবিন্দ ঘোষ ছুটে এসে গৌরহরির চরণটাকে জড়িয়ে ধরেছে। প্রভু আমি তোমার সঙ্গী হব বলেই আমার সর্বস্ব কিছু পরিত্যাগ করে আমি তোমার কাছে এসেছি দয়াময়। আর আমাকে তুমি ফিরিয়ে দিচ্ছ প্রভু। যেই না বলেছে আজকে গোবিন্দ ঘোষকে দেখে আমার মহাপ্রভুর সেই পূর্ব লীলার কথা মনে পড়ে গেল মা। কেন? পূর্ব লীলায় রাসমঞ্চে যতজন গোপী ততজন কৃষ্ণ। এখন সকল গোপী মনে মনে চিন্তা করছে বধূ আমা। আর যেই না চিন্তা করলো বধূ আমা, সঙ্গে সঙ্গে আমার গোবিন্দ রাধারানীকে সঙ্গে নিয়ে রাসমঞ্চ ছেড়ে অন্তর্ধান হয়ে গেলে। আর যেই না অন্তর্ধান হলে রাধারানী মনে মনে চিন্তা করছে, দেখেছ
রাসমঞ্চে তো এত গোপী আছে, এত গোপীর মধ্যে থেকে বধূ শুধু আমাকে নিয়ে অন্তর্ধান হলো। না জানি আমার বধূ আমাকে কত ভালোবাসে। আজ রাধারানীর মনে যখনই অহংকার এসে গেল মা, গোবিন্দ বলছে রায়ধনী আজ আমাকে কাছে পেয়ে তোমার মনে অহংকার এলো রাধে। শুনে রাখো রাধে, এ জগতে যে আমি শুধু তোমার একার নই রাধে। এ জগতে তোমার মতো করে কোনো ভক্ত যদি আমায় ভালোবাসে, এ জগতে তোমার মতো করে কোনো ভক্ত যদি আমায় সেবা দেয়, আমি যে তৎক্ষণাৎ সেই ভক্তের হয়ে যাই রাধে। রাধারানীর মনের অহংকার গোবিন্দ সইতে পারল না। রাধারানীকে বনের মধ্যে একাকী রেখে গোবিন্দ আমার অন্তর্ধান হয়ে গেল। আর যেই শুধু রাধারানীকে রেখে আমার গোবিন্দ অন্তর্ধান হলেন না, রাধারানী তোর বধূকে যখনই হারিয়ে ফেললো, গভীর বনে বসে বসে আমার রাধারানী ক্রন্দন করছে। আর এমন সময় অষ্টসখীর এক সখী, যার নাম রঙ্গদেবী সখী, বধূর কাছে এসে বলছে হ্যাঁ রে রাধে, এই তোর বধূর ভালোবাসা, এমন ভালোবাসা তুই আমার গরম করিস রাধে। রাধে তোর বধূ যদি আর কখনো তোর কাছে ফিরে না আসে, বল তুই কি করবি? যেই না বলেছে রাধারানী ক্রধান্বিত হয়ে বলছে সখী, আজ আমার এহেন দশায় তুই এমন কথা বলতে পারলি সখী? শোনে রা, আজ রাধারানী হয়ে আমি তোকে অভিশাপ দেব। এ জগতে কোনো ভক্ত যদি কখনো ভগবানকে হারিয়ে ফেলে, তবে ওই ভক্তের মনে যে কতখানি বেদনা, কতখানি যন্ত্রণা, তোকেও একদিন আমার মতো ভক্ত হয়েই সইতে হবে। তোকেও একদিন আমার মতো ভগবানকে হারিয়ে নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদতে হবে। আমি রাধারানী তোকে অভিশাপ দিলাম। গেল দাপর, এলো কলি। এই কলিযুগে ওই রঙ্গদেবী সখী হলেন বাবা ভক্ত গোবিন্দ ঘোষ। তাই আজ যখনই আমার গোবিন্দ বদন দর্শন করলো আমার মহাপ্রভু, সঙ্গে সঙ্গে গোবিন্দকে ডেকে বলছে বেশ গোবিন্দ, আজ থেকে তুমি আমার সঙ্গে হবে। কিন্তু দেখো, তোমাকে কিন্তু অনেক দুঃখ কষ্ট সইতে হবে। তুমি পারবে তো? তুমি যে কি বলো প্রভু, আমি তোমার সঙ্গে হবো এই তো বেশ, তাতে আবার দুঃখও বা কিসের, কষ্টও বা কিসের। তাই যেদিন থেকে সঙ্গী হলো মা, সেদিন থেকে শুরু হয়ে গেল ভগবানের কাছে ভক্তের কঠিন পরীক্ষা। দেখো, আমরা অনেক সময় মা ভগবানের প্রতি অভিমান করি কেন? এ জগতে যারা কৃষ্ণ ভক্ত হয়, যারা ভগবানকে ডাকে মা, দেখবে তাদের কপালে কিন্তু বেশি করে দুঃখ কষ্ট থাকে, কি তাই তো? হ্যাঁ, আমরা মাঝে মাঝে ভগবানের কাছে অভিমানও নিয়ে যাই, প্রভু আমি তোমাকে এত ডাকি, এত সেবা করি, আর যত দুঃখ কষ্ট তুমি আমার কপালে লিখেছো। একটা কথা সব সময় মনে রাখবে, জগতে যদি কখনো কোনো দুঃখ কষ্ট তুমি পাও মা, মনে রাখবে যে ভগবান কখনো কাউকে দুঃখ কষ্ট দেয় না। যার যার কর্মগুণে তাকে কিন্তু দুঃখ কষ্ট সইতে হয়। তাই আজ গোবিন্দ ঘোষকে যখনই সঙ্গী করে নিল, তখনই শুরু হয়ে গেল ভগবানের কাছে পরীক্ষা। ভগবান গোবিন্দকে ডেকে বলছে শোনো গোবিন্দ, আমার মনে একটু বাসনা হয়েছে, আমি একটু তীর্থ ভ্রমণে যাব, তা তুমি কি আমার সঙ্গে যাবে গোবিন্দ? বলছে প্রভু, তীর্থ ভ্রমণে আমার কে না যায় বলো? হ্যাঁ প্রভু, আমি তোমার সঙ্গেই যাব। বলছে তা শোনো গোবিন্দ, তা তুমি যে তীর্থ ভ্রমণে যাবে, তোমার মনে কি কোনো বাসনা আছে? প্রভু বাসনা তো আমার একটা আছে প্রভু। তা বলছে শোনো, বাসনা শুধু তোমার একার নেই, আমার মনেও আছে। তা কি বাসনা? আজকে আমার মহাপ্রভু গোবিন্দ ঘোষকে ডেকে বলছে শোনো গোবিন্দ, আমার মনে কি বাসনা জানো? আমার বড় সার মনে আমি যাব বৃন্দাবনে। এই যে অগোবিন্দ শোনো শোনো, মুখে বলবো রাধা বৃন্দাবনে মুখে বলব রাধা নাম, ব্রজবাসীর দ্বারে
ব্রজবাসীর দ্বারে মাধু করি করে বেড়াইব ব্রজ তাহলে আজ কিন্তু আমার মহাপ্রভু দেখো তার বাসনার মধ্যে থেকে আমাদের জীবকে শিক্ষা দিচ্ছে। কি বলছে না, বৃন্দাবনে গেলে কি বলতে হবে? রাধে রাধে। আর কি করতে হবে? ব্রজবাসীর দ্বারে দ্বারে মাধুপুরি ভিক্ষা করতে হবে, তবেই কিন্তু ব্রজে যাওয়া সার্থক হবে। হ্যাঁ, আর কি বলছে শোনো গোবিন্দ, এই যে মুখে রাধে 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 বলবো, রাধে 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 বলবো, রাধে 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 বলবো, মুখে রাধে 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 বলবো, মধুপুরি মেঘে খাবো, বলি শোনো শোনো গোবিন্দ, আর মাধুগুরি বেগে খাবো, বলি শোনো শোনো গোবিন্দ, মাধুগুরি শোনো শোনো গোবিন্দ, মাধুগুরি বেগে খাবো, মুখে রাধে 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 বলবো। তাহলে বৃন্দাবনে এসে মুখ বদনে বলতে হয় রাধে রাধে, আর ব্রজবাসীর দ্বারে দ্বারে মাধুপুরি ভিক্ষা করতে হয়, তবেই কিন্তু ব্রজে যাওয়া সার্থক হয়। তা আজকে যেই আমার মহাপ্রভু বললো আমার বৃন্দাবনে যাওয়ার বাসনা, গোবিন্দ ঘোষ ছুটে এসে গৌরহরির কণ্ঠটা জড়িয়ে ধরে বলছে, অ প্রভু, বৃন্দাবনে যাওয়ার বাসনা শুধু তোমার একার নেই, আমার মনেও আছে। তাহলে মহাপ্রভু বলছে বেশ, তাহলে দুজনের বাসনাটাই যখন এক, তাহলে আর বিলম্ব নয়, চলো এক্ষুনি আমরা বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করি। আমাইরা অগণিত ভক্তকে সঙ্গে নিয়ে বদনে গৌরনাম গাইতে গাইতে প্রভাতকালে আজকে ভক্তগণ ছুটে যাচ্ছে বৃন্দাবনের উদ্দেশ্যে। প্রভাতকালে বদনে গৌরনাম গাইতে গাইতে যাচ্ছে। কি বলছে মা? ভজ গৌরঙ্গ। কি গো এই নাম জানা আছে? সবাই জানো তো? সবাই জানো? বাহ, তাহলে একটু আমার সঙ্গে বদনে বদন দিয়ে গাইতে হবে। হ্যাঁ বলো একসঙ্গে, বাহু তুলে দেখি, করতালি দিয়ে। ভজ গৌরঙ্গ অহ গৌরঙ্গ নহ গৌরঙ্গে নাম রে, বলো বাজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ রাহ গৌরাঙ্গীর নাম রে। মায়েরা বলো দেখি, হ্যাঁ করতালি দিয়ে বলো একসঙ্গে, ভজ গৌরঙ্গ। বলি এখানে পাড়ায় কি ঝগড়া টগড়া হয় না? হয় মা, হয়? শান্ত পারা তো ঝগড়া করার সময় পাশ থেকে বলতে হয় জোরে জোরে ঝগড়া করো, তখন এমনি অটোমেটিক গলা জোর বেরিয়ে আসে, তাই না? রাধে। তাহলে গোবিন্দ নাম করবার সময় এত আস্তে করলে হবে বাবা? হ্যাঁ, ভগবানের নাম সবসময় আনন্দে উচ্চ হিসাবে গাইতে হয়। আমার হরিদাস ঠাকুর 3 লক্ষ হরিনাম করতেন আস্তে, 1 লক্ষ করতেন নিজের জন্য, 1 লক্ষ করতেন প্রভুর জন্য, আর 1 লক্ষ হরিনাম করতেন উচ্চ ঈশ্বরে জগৎজীবের জন্য। কারণ এই হরিনামের এমনই গুণ মা, যে হরিনামের ধ্বনি যতদূর পর্যন্ত পৌঁছায় ততদূর পর্যন্ত কিন্তু কোনো অমঙ্গল থাকতে পারে না, তাই না? এমনই হলো হরিনামের গুণ। তাহলে হরিনাম গাইতে হয় সবসময় উচ্চ ঈশ্বরে। এই তোমাদের ধ্বনি যতদূর যাবে ততদূর পর্যন্ত তোমাদের গ্রামের অমঙ্গল চলে যাবে। হাত তোলো দেখি, জোরে জোরে গাও, বাহু তুলে বদন ভরে আনন্দ করে উচ্চ ঈশ্বরে বলো, ভজ গৌরঙ্গ। যে জনা গৌরঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, বলো হরি বল। হয় আমার প্রাণ রে, দিন গেলে হয় গৌরঙ্গ, যে বলে একবার
লহ গৌরাঙ্গের নাম রে। আর বাজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ রহ গৌরাঙ্গীর নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আজকে প্রভাতকালে ভক্তবৃন্দকে সঙ্গে লয়ে আমার মহাপ্রভু চলেছে কোথায়? বৃন্দাবনের উদ্দেশ্যে। তা হরিনাম গাইতে গাইতে প্রভু আসলেন কোথায়? পূর্বস্থলিতে। আর যেই না পূর্বস্থলিতে এসেছে, ভক্তবৃন্দকে ডেকে বলছে, ভক্তবৃন্দ আজ আমরা এখানে বিশ্রাম করব। গোবিন্দ ঘোষকে ডেকে বললো, যাও তুমি এখানে সকল ভক্তের সেবার আয়োজন করো। আর যেই না বলেছে সেবার আয়োজন করো মা, গোবিন্দ ঘোষ বিলম্ব না করে তাড়াতাড়ি রন্ধন করে আমার মহাপ্রভুকে সেবা দিল। আর যেই না মহাপ্রভু প্রসাদ পেলেন, প্রসাদের অন্তে গোবিন্দ ঘোষের কাছে এসে আজকে মহাপ্রভু হাতটা বাড়িয়ে দিয়েছে, গোবিন্দ আমায় দাও। কি দেব প্রভু? এটাও জানো না? সেবার পরে কি লাগে গো? মুখশুদ্ধি গো, মুখশুদ্ধি। প্রভু বেশ বেশ, তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি যাব আর আসব। এই বলে 5 ক্রোশ পথ দূরে মহাপ্রভু সেবার জন্য আজকে গোবিন্দ ঘোষ মুখশুদ্ধি ভিক্ষা করতে গেল। আর যখন ভিক্ষা করতে গেল মা, আজ ভিক্ষা করে যখন ফিরে আসছে, গোবিন্দ ঘোষ আজকে 2টো হরিতকি ভিক্ষা করে পেল। এই যে দেখো, ভগবানের সেবা দিতে গেলে ভিক্ষা করেই কিন্তু ভগবানকে সেবা দিতে হয়। কারণ ভিক্ষার প্রসাদ ছাড়া কিন্তু আমার ভগবান গ্রহণ করে না। আজ এত সুন্দর একটা হরিবাসর, আমার এই কমিটির ভক্ত বাবারা দীর্ঘদিন ভক্তের দ্বারে দ্বারে ভিক্ষা করে তবেই কিন্তু এত সুন্দর একটা হরিবাসরের আয়োজন করেছে। হ্যাঁ, মায়েরা বাবারা সবাই মিলে একসঙ্গে এত সুন্দর হরিবাসর তারা প্রত্যেকটা বছর এখানে তৈরি করে। তা দেখো মা, এমনি এমনি এটা সম্ভব নয়। ভক্তের ভিক্ষা ছাড়া কখনো এটা সম্ভব নয়। কারণ ভগবান তিনি নিজ মুখে বললে, ভক্ত যদি কভু মনে অনু করে দান, সেই অনু মোর কাছে পর্বত সমান। গোবিন্দ সেবার উদ্দেশ্যে তুমি যেটুকুই দান করতে পারবে না, সেই দানই কিন্তু তোমার পরমার্থিক সেবায় লাগবে। কারণ অর্থ উপার্জন আমরা প্রত্যেকেই করি, কিন্তু সেই অর্থ উপার্জন করার সার্থক তখনই হয় যখন সেই অর্থটা বাবা পরমার্থিক সেবায় লাগে। সারা জীবন উপার্জন করলাম, কিন্তু তা দিয়ে আমার ভগবান সেবা হলো না, ভক্ত সেবা হলো না, সেই অর্থ উপার্জন করে লাভ নাই বাবা। যদি সেই অর্থ গৌর গোবিন্দ সেবায় না লাগে, ভক্ত সেবায় না লাগে। তা দেখো মা, তোমাদের দান নিয়ে তবেই এত সুন্দর একটা হরিবাসর তারা প্রত্যেকটা বছর আমার মহাপ্রভুর সেবার আয়োজন করেন, ভক্ত সেবার আয়োজন করেন। তাহলে তোমরা যার যতটুকু সামর্থ্য, প্রত্যেকেই যার যার সামর্থ্য অনুসারে গোবিন্দ সেবার উদ্দেশ্যে, ভক্ত সেবার উদ্দেশ্যে দুহাত ভরে তোমরা দান করবে মা। কারণ গোবিন্দ সেবায় যেটুকু দান করবে, ভগবান আবার দ্বিগুণ করে তোমাকে ফিরিয়ে দেবে। আমাদের মনে সবারই কিঞ্চিৎ কোনো না কোনো বাসনা থাকে, সবারই একটু একটু বাসনা হয় যে আমার গৃহে যদি একটু হরিনাম দিতে পারতাম, তাই না? কিন্তু দেখো, সামর্থ্য তো সবার এক নয়। তাহলে এই যে তোমার মনে যে একটা বাসনা জাগলো যে আমার গৃহে যদি একটু হরিবাসর হয়, তাহলে এই বাসনাটা তোমার সার্থক করার উপযুক্ত স্থানটি হলো এই হরিবাসর। তোমার যেটুকু সামর্থ্য থাকে সেই সামর্থ্যটুকু অনুযায়ী তুমি যদি এই হরিবাসরে এসে দান করো, এবং দান করার সময় ভগবানের কাছে বলতে হবে, হে প্রভু, আমি যেটুকুই দান করি না কেন সেটা যেন তোমার সেবায় লাগে। তাহলে এই যে তুমি তাকে দান করলে, এই দানটাই কিন্তু আমার গৌর গোবিন্দ গ্রহণ করেনি। তাই গৌর হরি বল হরি। তাই দুহাত ভরে তোমরা ভগবান সেবার উদ্দেশ্যে দান করবে। আমার কমিটির ভক্ত বাবারা এখানে আছে, যাতে তোমাদের দানটা পরমার্থিক সেবায় লাগে। তা আজকে যখন আমার মহাপ্রভুর জন্য ভিক্ষা করতে গেল মা, ভিক্ষা করতে গিয়ে আজকে 2টো হরিতকি ভিক্ষা করে পেল। তা হরিতকিটা নিয়ে যখন ফিরে আসছে, একটা গাছের নিচে বসে গোবিন্দ ঘোষ বিশ্রাম করছে, আর মনে মনে চিন্তা করছে, আজ তো আমি 2টো হরিতকি পেলাম। 2টো হরিতকি প্রভুকে দিয়ে কাজ না, একটা প্রভুকে দেব,
আরেকটি আমি আমার কাছে রেখে দেব। না জানি কাল আবার কোথায় গিয়ে বলবে গোবিন্দ আমায় হরিতকি দাও। হ্যাঁ, তখন আমি কোথায় পাবো? প্রভু তা জানতে পারছে না যে আমি কি দিয়ে কি করছি। কি করলো মা? একটা হরিতকি নিজের অঞ্চলে বেঁধে আর একটা হরিতকি নিয়ে প্রভুর কাছে ছুটতে ছুটতে এসেছে, দয়াময় দয়াময় এই নাও, এই নাও ধরো প্রভু। যেই না বললেন আমার গৌর হরি কোনো কথাই বললেন। একটি হরিতকি গোবিন্দ ঘোষের কাছ থেকে নিয়ে মহাপ্রভু সেবা করলেন। সেবা করে গোবিন্দ ঘোষকে ডেকে বলল, গোবিন্দ চলো আর বিলম্ব নয়, এক্ষুনি পুনরায় আমরা তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে যাত্রা করি। পুনরায় আবার ভক্তবৃন্দকে সঙ্গে লয়ে আমার মহাপ্রভু আবার তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে বাহির হল। আগে ছুটে যাচ্ছে আমার মহাপ্রভু আর পেছনে ছুটছে অগণিত ভক্ত। কেমন ভাবে মহাজন বলছে, দেখো দেখো মন লাগুরে তোহারি চরণে মন লাগরে, তোহারি চরণে মন লাগরে, আরে তোহারি চরণে মন লাগরে, তোহারি চরণে মন লাগরে, আরে তোহারি চরণে মন লাগরে, তোহারি চরণে মন লাগরে, তোহারি চরণে মন লাগরে, মন লাগরে। আরে তোহারি চরণে মন লাগরে, তোহারি চরণে মন লাগরে, আরে তোহারি চরণে মন লাগরে। গৌর চরণে নিজ মনকে সমর্পণ করে দিয়ে অগণিত ভক্তকে নিয়ে আমার প্রভু আসলেন কোথায়? অগ্রদ্বীপ। আর যেই না অগ্রদ্বীপ এলেন, গৌর হরি গোবিন্দ ঘোষকে ডেকে বলছে, গোবিন্দ আমরা কোথায় এলাম? প্রভু আমরা যে অগ্রদ্বীপে এসে পড়েছি দয়াময়। বেশ, তবে আর বিলম্ব নয়, যাও এখানে সকল ভক্তের সেবার আয়োজন করো। যেমন কথা তেমনই কাজ মা। বিলম্ব না করে তাড়াতাড়ি রন্ধন করে মহাপ্রভুকে সেবা দিলেন। আর যেই না আজও সেবা হয়ে গেল, আজ আমার মহাপ্রভু এসে হাতটা বাড়িয়ে দিল, গোবিন্দ দাও। আর যেই না বলেছে দাও, গোবিন্দ ঘোষের মনে তো আনন্দ ধরে না। প্রভু আমি তো জানতাম না এমন, তুমি কালও চেয়েছো আর আজও চাই। কি করলো? তাড়াতাড়ি যে হরিতকিটা বেঁধে রেখেছিল মা, তাড়াতাড়ি হরিতকিটা বাহির করে গৌর হরির হাতে দিব। চ প্রভু এই নাও, এই নাও ধরো দয়াময়।
আর যেই না হরিতকিটা দিল, সঙ্গে সঙ্গে মহাপ্রভু গোবিন্দকে ডেকে বলল, গোবিন্দ, কাল যখন তোমার কাছে হরিতকি চেয়েছিলাম তোমার দিতে বিলম্ব হয়েছে, কিন্তু আজকে তুমি কোথায় পেলে? প্রভু, কেন দয়াময়? কাল যখন আমি হরিতকে ভিক্ষা করতে গেছিলাম, জানো প্রভু, আমি দুটো হরিতকে ভিক্ষায় পেয়েছি, একটা তোমায় দিয়েছি আর একটা আমি আমার কাছে রেখে দিয়েছি। বলো প্রভু, আমি ভালো করিনি? গোবিন্দ, তুমি জানো না তুমি যে সন্ন্যাসী গোবিন্দ, আর সন্ন্যাসী নহে কবু সঞ্চয় বাসনা। তুমি এতদিন আমার সঙ্গের সঙ্গী হলে গোবিন্দ, কিন্তু তোমার মন থেকে তুমি এখনো সঞ্চয় বাসনা দূর করতে পারো না। আর শুনে রাখো গোবিন্দ, তোমার মতো কোনো সঞ্চয়ী ভক্তকে আমি আমার সঙ্গী করতে পারবো না। চলে যাও, চলে যাও বলছি গোবিন্দ, তুমি চলে যাও। যেই না বলেছে গোবিন্দ চলে যাও, সঙ্গে সঙ্গে গোবিন্দ ছুটে এসে গৌর হরির চরণটা জড়িয়ে ধরেছে। প্রভু, আমি যদি কোনো কিছু সঞ্চয় করি, সে তো আমি আমার নিজের জন্য করিনি প্রভু, আমি তো তোমার জন্য করেছি। দয়াময়, এতে যদি আমার কোনো অপরাধ হয়, এতে যদি আমার কোনো ভুল হয়, প্রভু আমায় তুমি মারো, আমায় তুমি সাজা দাও, কিন্তু দয়াময় আমাকে তুমি চলে যেতে বলো না। গৌর হরি গোবিন্দ ঘোষের কোনো কথাই শুনল না মা। ভক্তবৃন্দকে ডেকে বলছে, ভক্তবৃন্দ আর বিলম্ব নয়, চলো এক্ষুনি এই মুহূর্তে আমরা গোবিন্দকে পরিত্যাগ করে বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করি। গোবিন্দ ঘোষকে পরিত্যাগ করে যখন আমার মহাপ্রভু চলে যাচ্ছে, গোবিন্দ ঘোষ অগ্রদ্বীপের ধোলায় গড়াগড়ি খেয়ে বলে, প্রভু বেশ তুমি চলে যাচ্ছ, যাও দয়াবা, চলে যাও, কিন্তু এটাও তুমি জেনে দেখো প্রভু, আমি যদি প্রকৃত তোমার ভক্ত হই, আমি যদি প্রকৃত তোমাকে মনে প্রাণে একদিনও ডাকার মতো ডেকে থাকি, এক পক্ষকালের মধ্যে তোমাকে আমার কাছে ফিরে আসতেই হবে, আসতেই হবে, আসতেই হবে। অগ্রদ্বীপের ধোলায় গড়াগড়ি যায়, আর দুটি নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদে আর বলে, প্রভু গো তুমি পতি পবন হরি হে, তুমি যেও না চলে, তুমি কৃপা করে দয়াল গো রাখো চরণে। গৌর হরি হরি দয়াল গৌ রাখো তরুণে, তুমি কৃপা করে দয়াল গো রাখো চরণে। শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি, শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি, শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি, আর শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি,
দেবানিশি রই আমি তোমার শরণে দয়া দিবানিশি রই আমি তোমার শরণে দয়া দেবানিশি রই আমি তোমার শরণে দয়া দিবানিশি রই আমি তোমার শরণে দয়া কৃপা করে দয়াল গো রাখো চরণে তুমি কৃপা করে দয়াল গবু রাখো চরণে তুমি কৃপা করে দয়াল গো রাখো চরণে তুমি দয়াল গো রাখো চরণে গৌর হরি গৌর হরি আজ তুমি শুধু আমার মুখের কথাটাই শুনলে দয়াবহ আমার অন্তরের কথাটা তুমি জানতে চাইলে না প্রভু তুমি ছাড়া যে এই অগ্রদ্বীপে আমার আর কেউ নাই প্রভু আজ অগ্রদ্বীপে তুমি আমাকে কার কাছে রেখে গেলে দয়াবহ গোবিন্দ ঘোষ যখন ধোলার মধ্যে গড়াগড়ি খায় অগ্রদ্বীপবাসী এসে ধরাধরি করে গোবিন্দ ঘোষকে তার ঘরে পৌঁছে দিল মা কিন্তু ঘরে গেলে কি হবে ঘরে তার আর মন বসে না এক একটা দিন গোবিন্দ ঘোষের কাছে এক এক বছরের ন্যায় কেটে যায় আজ দেখতে দেখতে যখন 13 দিন হয়ে গেল গোবিন্দ ঘোষ মনে মনে চিন্তা করলো প্রভু আমার যে জীবনে তুমি নাই সেই জীবন রেখে আমি কি করবো বলো দয়া আর আমি এই প্রাণ রাখতে চাই না প্রভু আজই আমার প্রাণ আমি সুরধুরি গঙ্গার জলে বিসর্জন করে দেব গৌর নাম গাইতে গাইতে আজকে গোবিন্দ ঘোষ সুরধনী গঙ্গার তীরে ছুটে যাচ্ছে গৌর নামকে স্মরণ করতে করতে যখন এক পা করে সুরধনী গঙ্গার জলে নামছে মা আকণ্ঠ পর্যন্ত গঙ্গার জল এমন সময় একটা কষ্টি পাথর ভাসতে ভাসতে গোবিন্দ ঘোষের বক্ষে এসে লাগলো গোবিন্দ ঘোষ সেটাকে পোড়া কাষ্ঠ মনে করে আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে আর যেই না ছুঁড়ে মেরেছে এমন সময় আকাশে দৈববাণী হলো গোবিন্দ গোবিন্দ তুমি ফিরে যাও গোবিন্দ এ তুমি কি করছো গোবিন্দ আত্মহত্যা করা যে মহাপাপ কে কে তুমি আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না বলো বলো তুমি কে গোবিন্দ যখন সময় হবে আমাকে তুমি ঠিক দেখতে পারবে চলে যাও ভক্ত আত্মহত্যা করো না গোবিন্দ ফিরে যাও গোবিন্দ ঘোষের আর মরা হলো না ঘরে ফিরে এলো দেখতে দেখতে আজকে যখন 15 দিন হয়ে গেল আর এক পক্ষকাল কতদিনে বাবা 15 দিন মহাপ্রভু মনে মনে চিন্তা করছে যে আজ যদি গোবিন্দের কাছে না যায় আমার গোবিন্দকে প্রাণে বাঁচাতে পারবো না অগণিত ভক্তকে সঙ্গে নিয়ে মহাপ্রভু গোবিন্দ ঘোষের ঘরের বাইরে এসে ডাক দিল গোবিন্দ গোবিন্দ যেই না গোবিন্দ বলে ডেকেছে গোবিন্দ ঘোষ ঘরের মধ্যে থেকে আজকে ছুটে দরজাটা খুলে বাহির হয়ে এলো মা এসে দেখে অগণিত ভক্তকে নিয়ে আমার মহাপ্রভু দাঁড়িয়ে আছে ছুটে এসে মহাপ্রভুর চরণটা জড়িয়ে ধরেছে দয়াবা তুমি এসেছো প্রভু আমি জানতাম তুমি আসবে আমি জানতাম প্রভু তুমি ঠিক আসবে দয়াবা আমার তুমি কথা দাও তুমি আর কখনো আমার ছেড়ে যাবে না
গোবিন্দ, তোমার মতো ভক্তকে কি ছেড়ে থাকা যায় গোবিন্দ? তা হ্যাঁ গো, আমি যে তোমার কাছে আসব, এই আগমন বার্তাটা কি তুমি আগে থেকে পেয়েছো? না তো প্রভু। আচ্ছা গোবিন্দ, তুমি কি সুরধনী গঙ্গায় গিয়েছিলে নিজের প্রাণ বিসর্জন করবে বলে? যেই না বলেছে গোবিন্দ চমকে উঠল। ছুটতে ছুটতে সুরধনী গঙ্গার তীরে এসে মা আবর্জনার মধ্যে খুঁজে খুঁজে দেখলো, যেটা পোড়া কাষ্ঠ মনে করে ছুঁড়ে ফেলেছিল, সেটা পোড়া কাষ্ঠ নয়, একটা কষ্টি পাথর। আর যেই না দেখলো কষ্টি পাথর, কষ্টি পাথরটাকে বুকের মধ্যে নিয়ে ছুটতে ছুটতে প্রভুর কাছে এসেছে। দয়ামা, দয়ামা, এই কি তোমার আগমন বার্তা? হ্যাঁ গোবিন্দ, এটাই আমার আগমন বার্তা। তুমি জানতে চাইবে না এই কষ্টি পাথর দিয়ে আমি কি করব? কি করবে প্রভু? এই কষ্টি পাথর দিয়ে আমি তোমার ঘরে একটি গোপীনাথ বিগ্রহ তৈরি করব। শোনো গোবিন্দ, আর তোমার দ্বারাই অগ্রদ্বীপের মাটিতে গোপীনাথের সেবা পূজার প্রচার হবে। আর শোনো, একা একা তোমার সংসারে মন বসবে না, তাই যত তাড়াতাড়ি পারো সুকন্যা দেখে তুমি বিবাহ করো। আর আজ থেকে তুমি আমায় ভুলে যাও। আর যেই না বলেছে আমায় ভুলে যাও, গোবিন্দ গৌর সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে এসে মহাপ্রভুর হাতটা ধরে টানতে টানতে গৌর হরিকে ঘরের মধ্যে ঢুকিয়ে বাহির থেকে শিকলটা তুলে দিল। প্রভু, একবার তুমি আমায় ছেড়ে চলে গেছো, আর আমি তোমাকে যেতে দেব না, আর আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না দয়াবা, আমি তোমাকে কিছুতেই যেতে দেব না প্রভু। বাহির থেকে শিকলটা তুলে যেই না ঘরের বাইরে পা রাখলো না। ভগবানকে কি কখনো শিকলে বেঁধে রাখা যায় গো মা? যায় না। আজ বাহির থেকে শিকলটা তুলে যেই না গোবিন্দ ঘোষ ঘরের বাইরে পাটা রাখলো, কি দেখলো জানো বাবা? দেখে ঘরে গোরা বাইরে গোরা, দেখে ঘরে গোরা বাইরে গোরা, দেখে ঘরে গোরা বাইরে গোরা, দেখে ঘরে গোরা বাইরে গোরা। আমি একই দেখিলাম, একই দেখিলাম, দেখে ঘরে গোরা বাইরে গোরা। আমি একই দেখলাম, একই দেখলাম, ঘরে গোরা বাইরে গোরা। আমি একই দেখিলাম, একই দেখিলাম, দেখে ঘরে গোরা বাইরে গোরা। আমি একই দেখলাম, একই দেখলাম, গৌর গোপীনাথ কি হলো? একই দেখলাম, একই ওই দেখলাম, গৌর গোপীনাথ কি হলো? একই দেখলাম, একই দেখলাম, গৌর গোপীনাথ কি হলো? একই দেখলাম, একই দেখলাম, দেখে ঘরে গোরা বাইরে বাইরে গোরা। আমাদের গোপীনাথে গোপীনাথে অভেদ জানিবে, জানিবে, শুদ্ধ ভক্তিতে গোপীনাথ গোপীনাথে তুমি সেবা যে করিবে, সেবা যে করিবে। আমাতে আর গোপীনাথের একই অঙ্গ হয়। একই অঙ্গ হয়। গোপীনাথের সেবা দিলে যেন আমি পাইব নিশ্চয়। পাইব নিশ্চয়। শুনে রাখো গোবিন্দ, আমার আর তোমার গোপীনাথের মধ্যে কোনো ভেদ নাই। তোমার গোপীনাথ যে, আমি গৌর হরিও সে। আজ থেকে গোপীনাথকে যা কিছু সেবা দেবে জেনে রেখো, সেই সেবা আমি গ্রহণ করব। আর একা একা মন বসবে না, তাই যত তাড়াতাড়ি পারো সুকন্যা দেখে তুমি বিবাহ করো গোবিন্দ। এই বলে আমার মহাপ্রভু চলে গেলেন। কিছুদিন যেতে না যেতে গোবিন্দ ঘোষ বিবাহ করলেন মা। স্ত্রীর নাম হলো মাধবী। আর যেদিন থেকে মাধবী ঘরে এলো, সেদিন থেকে ভগবানের সেবা হতে লাগলো দিনে 3 বার। আগে ভগবানের সেবা হতো কয়বার? দিনে 4 বার। আর যেদিন থেকে স্ত্রী ঘরে এলো, সেদিন থেকে ভগবানের সেবা কমে হলো 3 বার। আর দেখতে দেখতে তাদের কোল আলো করে ফুটফুটে একটা পুত্র সন্তান হলো।
আর যখন থেকে সন্তান এলো তখন থেকে ভগবানের সেবা হতে লাগলো দিনে 2 বার। ভগবান দেখছে বাহ বাবা গোবিন্দ, তাহলে একে একে সবাইকে পেয়ে দেখছি তুমি আমায় ভুলে যাচ্ছ। বেশ, তাহলে যেমন করে আমি তোমাকে সব দিয়েছি তেমন করে তোমার কাছ থেকে সব মায়ার বাঁধন ছিন্ন করে নাও। ভগবান যেমন কাউকে দিতে পারে মা, আবার মুহূর্তের মধ্যে কেড়েও নিতে পারে। কথায় বলে আজকে যে রাজাধিরাজ কাল সে পথে ভিখারি। তাহলে আজ হয়তো তোমার কাছে সবই আছে মা, কিন্তু কাল ভগবান তোমার কাছ থেকে কেড়ে নিতে 1 মুহূর্ত সময় লাগাবে। তাহলে দেখো ভগবান যেমন দিতেও পারে তেমন নিতেও পারে মা। তা আজ যে আমরা এই যে হরিনাম শুনতে বসেছি, তাই যে হরিনাম যে আমরা শুনছি মা, তাহলে এ জগতে যারা হরি ভজন করে, যারা হরিনাম শ্রবণ করে, শেষের দিনে তাদের কি হয় বাবা? আর যারা গোবিন্দ ভজন করে না, কৃষ্ণ ভজন করে না, শেষের দিনে তাদের কি হয়? এই যে দেখো আজ যে তোমরা হরিনাম শ্রবণ করছো বাড়ির কর্ম ফেলে রেখে, তাহলে এমনি এমনি শুনছো না। এই হরিনাম শুনলে কি হয় জানো মা? একদিন ছিল প্রভুপাদের কাছে তার এক শিষ্য প্রশ্ন করলো, বাবা এ জগতে যারা হরি ভজন করে, কৃষ্ণ ভজন করে, তাদের কি হয়? আর জগতে যারা কৃষ্ণ ভজন করে না তাদের কি হয়? তখন ছিল প্রভুপাদ মৃদু হেসে বলছে, আচ্ছা বাবা তুমি কখনো বেড়ালকে সন্তান প্রসব করতে দেখেছো? বেড়াল যখন সন্তান প্রসব করে বাবা কি হয়? সন্তান প্রসব করবার পর মুখে করে এক জায়গা থেকে তাকে অন্য জায়গায় নিয়ে যায়, কি তাই তো? তাহলে যখন মুখে করে তাকে নিয়ে যায়, নিয়ে যাবার সময় সন্তানের গায়ে এতটুকু আঘাত লাগে? লাগে না। আবার ওই একই বেড়াল যখন একটা ইঁদুরকে শিকার করে, ওই আলতোভাবে করে বাবা, তখন তার মধ্যে যত হিংসা প্রীতি থাকে সমস্ত কিছু বাহির হয়ে যায়। হিংস্র দাঁত নখ মুখ দিয়ে কি করে? ইঁদুরটিকে ধরে টুকরো টুকরো করে ইঁদুরটিকে খেয়ে ফেলে। তাহলে ভেবে দেখো একই বিড়াল যখন সন্তানকে নিচ্ছে তখন তার গায়ে এতটুকু আঘাত লাগছে না, কিন্তু যখন ইঁদুর শিকার করছে তখন ইঁদুরটিকে ধরে টুকরো টুকরো করে ফেলছে। ঠিক তেমনি এ জগতে যারা হরি ভজন করে, ভগবান শেষের দিনে তাদেরকে সন্তানের মতো করে আলতোভাবে বৈতরণী নদী পার করে নিয়ে যায়। নিতাই গৌর হরি বল হরি বল। আর যারা কৃষ্ণ ভজন করে না, শেষের দিনে ভগবান কি করে? হ্যাঁ, তাদেরকে ওই ইঁদুরের মতো করে তাদের দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করে নরক যন্ত্রণা ভোগ করতে হয়। তাহলে এমনই হলো হরিনামের গুণ। এই হরিনাম একবার আস্বাদন করলে, শ্রবণ করলে জীবের সমস্ত পাপ দূরীভূত হয়ে যায়। হ্যাঁ, জয় রাধে রাধে। তাহলে আজকে দেখো গোবিন্দ ঘোষের যখন পুত্র সন্তান ভূমিষ্ঠ হলো, পুত্রের নাম রাখা হলো গোপীনাথ। পুত্রের নাম কি রাখলো? গোপীনাথ, তাই তো? আগেকার দিনে সন্তানেদের নাম রাখা হতো ভগবানের নামে, কিন্তু এখনকার দিনে আর রাখা হয় বাবা? কি নাম রাখে? সিরিয়াল দেখে দেখে নাও। হ্যাঁ, জন্টু মন্টু কালটু বল্টু পল্টু, তাই তো? হ্যাঁ, আমাইরা বড় ছেলের নাম যদিও রাখা হয় ঝন্টু, তাহলে মেজো ছেলের নাম কি রাখতে হবে? মন্টু, তাই তো? হ্যাঁ, বা পল্টু, যাই হোক, মানে নামটা এমন রাখতে হবে যাতে নামের মধ্যে মিল থাকে বাবা, তাই না? মানে আমরা মিলিয়ে মিলিয়ে নাম রাখি, তাই তো? তা একজন খুব মজার একটা কথা বলছি, একটু মন দিয়ে শুনবে। এই যে জয় রাধে, একজন শেঠজি ছিলেন, শেঠজি। তা সেই শেঠজির এত টাকা পয়সা, এত অর্থ সম্পত্তি, কিন্তু ভগবান তার ঘরে কোনো সন্তান দেয় না। তাই শেঠজি একদিন এক সাধুর বাবার কাছে এসে বলছে, সাধু বাবা, ভগবান আমাকে এত কিছু দিল, কিন্তু রক্ষা করবার মতো আমাকে কোনো সন্তান দিল না। তা সাধু বাবা কি করলো? একটা ফল নিয়ে শেঠের হাতে দিয়েছে, দিয়ে বলছে, শোনো, এই ফলটা তুমি তোমার স্ত্রীকে খাওয়াবে, দেখবে 1 বছর যেতে না যেতে তোমার স্ত্রী গর্ভবতী হবে। তা শেঠের কথা মতো ফলটা, মানে সাধুর কথা মতো শেঠ ফলটা এনে তার স্ত্রীকে খাইয়ে দিল। আর 1 বছর যেতে না যেতে ঘর আলো করে ফুটফুটে পুত্র হলো। এখন ওই ছেলেকে কোলে নিয়ে সাধু বাবার কাছে এসে বলছে, এই যে সাধু বাবা, আপনার কৃপায় আমি একটা ফুটফুটে পুত্র পেয়েছি।
তাই যেহেতু আপনার কৃপায় আমি সন্তান পেয়েছি, তা আমার মনে দিচ্ছে যে আমার সন্তানের নামটা আপনি রাখুন। বলছে বেশ তাই হবে। এখন পুঁজি টুজি দেখে সন্তানের নাম রাখা হলো দিগম্বর। হ্যাঁ, দিগম্বর। কি নাম রাখলো মা? দিগম্বর। এখন পরের বছর যেতে না যেতে আবার আরেকটি ছেলে হয়েছে। এখন ওই ছেলেকে এনে বলছে, শোনো সাধু বাবা, এমন নাম রাখবে যাতে লোকে শুনলেই বুঝতে পারে এরা দুজন আমার ছেলে। বুঝেছ? বলছে বেশ তাই হবে। তা বড় ছেলের নাম রেখেছিল দিগম্বর, এই ছেলের নাম রাখলো পীতম্বর। হ্যাঁ, পীতম্বর। এখন পরের বছর যেতে না যেতে এবার আরেকটি ছেলে হয়েছে। শর্ত কি মা? শর্তটা কি বাবা? মিলিয়ে মিলিয়ে নাম রাখতে হবে, এটাই হলো একমাত্র শর্ত। এখন আবার যখন ছেলেকে নিয়ে এসেছে, এখন সাধু বাবা চিন্তা করছে এই ছেলের কি নাম রাখা যায়। এখন বড় ছেলের নাম রেখেছিল দিগম্বর, মেজ ছেলের নাম পীতম্বর, এই ছেলের নাম রাখলো শ্বেতাম্বর। পরের বছর যেতে না যেতে আবার আরেকটি ছেলে হলো। হ্যাঁ, আগে মোটে হচ্ছিল না, এখন প্রত্যেক বছর বছর। কি গো মা, ভগবানের কৃপা হলে এমনই হয় মা, তাই না? এমনও হয় যে কোনো ঘরে সন্তান হচ্ছে না, আবার ভগবান এমন কৃপা করলে একসঙ্গে যমজ সন্তান হয়ে গেল। তাহলে সবই তো তারই ইচ্ছা মা, তাই না? ভগবান যা চাইবে তাই হবে গো। হ্যাঁ, তাহলে পরের বছর যখন আবার আরেকটা ছেলে হলো, তার নাম রাখা হলো নীলাম্বর। তাহলে কয়টা ছেলে হয়েছে? কয়টা মায়েরা দেখাও, হাত তুলে দেখাও, কয়টা? চারটি, চারটি, তাই তো? হ্যাঁ। এইবার দেখো, পরের বছর যেতে না যেতে আবার একসঙ্গে দুটো যমজ পুত্র হয়েছে। এখন ওই যমজ ছেলেকে নিয়ে যখন সাধু বাবার কাছে এসে দাঁড়ালো, সাধু বাবা দেখছে সর্বনাশ। হ্যাঁ, এ প্রত্যেক বছর বছর ছেলে নিয়ে আসে, এত নাম আমি পাবো কোথায়? আবার যেমন তেমন নাম রাখলে হবে না মা, মিলিয়ে মিলিয়ে নাম রাখতে হবে। এখন সাধু বাবা একবার এপাশে যায়, একবার ওপাশে যায়, কি নাম রাখবে মা চিন্তা করে পাচ্ছে না। এখন অনেক ভাববার পরে শেঠজিকে ডেকে বলে, এই যে ও শেঠজি, এই তোমার ছেলের নাম আমি পেয়ে গেছি। হ্যাঁ, পেয়ে গেছি। বলে তা কি নাম রাখলি? বলে এই যে তার আগে একটা কথা দিতে হবে, এই যে বলছে এরপরে আর হবে না তো? আর হবে না? বেশ, আর কিন্তু আমি নাম রাখতে পারবো না বাবা। ঠিক আছে, কথা দিচ্ছ? বেশ। এই যে শোনো, তোমার বড় ছেলের নাম রেখেছিলাম কি? কি নাম জোরে বলো? দিগম্বর। তারপরে পীতাম্বর, তারপরে শ্বেতাম্বর, আর তারপরে ছেলে নীলাম্বর। বলছে শোনো বলি, তোমার বাকি দুই ছেলের নাম রাখলাম আমি এই যে নভেম্বর আর ডিসেম্বর। নিতাই গৌর হরি বল, হরি বল। কি নাম রাখলাম? নভেম্বর ডিসেম্বর দুটো মাসের নাম রেখে যায়, তাতে সে খুশি হয়ে গেছে। মানে মিলাতে মিলাতে গিয়ে এমন জায়গায় সে মিলাই আর কোনো হুঁশ থাকে না। আবার এখনকার দিনে তো আমাদের ঘরের বাবা মায়েরা সন্তানকে এত ভালোবাসে যে ছেলের নাম রাখে আদর করে পাপায়। এদিকে আছে নাকি? আছে, আছে। সর্বনাশ। এই যে ধরো কোনো ছেলের নাম যদি রাখলাম আমি পাপাই, তা এখন আমার যখন ধরো অন্তিম সময় হয়ে গেছে, আমার মানে চলে যেতে হবে, তাহলে এখন যদি আমি বিছানায় শুয়ে শুয়ে ডাক দিই পাপা, কি বলবো? পাপ আয়। তাহলে পাপ আয় আয় বলতে বলতে যদি প্রাণ চলে যায় বাবা, তাহলে সরাসরি কোথায় নিয়ে যাবে? নরকে। হরি বল, হরি বল। আমার মহাপাপী অজামিল এত বড় পাপী ছিল যে অজামিল এক পতিতাকে ভালোবাসবার জন্য তার পিতা তাকে পরিত্যাগ করলো। ব্রাহ্মণ কুলে জন্মেছিল অজামিল, ব্রাহ্মণের সন্তান বাবা। কিন্তু পতিতাকে ভালোবেসে সেই অজামিলকে যখন তার পিতা পরিত্যাগ করে দিল, পতিতাকে নিয়ে গ্রামের বাইরে যে একটা ঘর বেঁধে পতিতাকে নিয়ে সে সংসার করতে লাগলো।
দেখতে দেখতে অজামিলের ঔরসে পতিতার গর্ভে 9টি সন্তান ভূমিষ্ঠ হলো। সর্বশেষ গর্ভে যখন তার 10ম সন্তানটি রয়েছে, এমন সময় অজামিলের গৃহে একজন বৈষ্ণব এলেন মা। তার নাম ছিল লোমশ মুনি। অজামিলের গৃহে অন্ন সেবা করলেন লোমশ মুনি। অন্ন সেবা করে যখন চলে যাবে, অজামিলকে ডেকে বলছে, শোনো বাবা অজামিল, আমি তোমার গৃহে অন্ন সেবা করেছি, এমনি এমনি তো চলে গেলে হবে না, তোমাকে কিছু দিয়ে যেতে হবে। শোনো বাবা, আমি ধ্যান যোগে জানতে পারলাম যে তোমার স্ত্রীর গর্ভে একটি পুত্র সন্তান রয়েছে। তা আমার কথাটা যদি তুমি রাখো বাবা, তাহলে তোমার সন্তানের নামটি রেখো তুমি নারায়ণ। অজামিল কি করলো? তার পুত্রের নাম রাখলো নারায়ণ। তা অজামিলের যখন অন্তিম সময় এসে গেল মা, অজামিলকে যখন যমদূতেরা নিতে এসেছে, যমের ভয়ঙ্কর চেহারা দেখে অজামিল থরথর থরথর করে কাঁপছে। আর এমন সময় দেখলো উঠানের মধ্যে ছোট্ট পুত্র নারায়ণ খেলা করছে। মৃত্যু ভয় পেয়ে অজামিল চিৎকার করে উঠল, নারায়ণ নারায়ণ। যেই না নারায়ণ বলে ডাকলো, অজামিলের দেহ থেকে প্রাণটা বাহির হয়ে গেল। যে পাপী অজামিল, যার যাওয়ার কথা ছিল নরকধামে বাবা, সেই পাপী অজামিল অন্তিম সময়ে সন্তানকে ডাকতে গিয়ে নামের অজান্তে কখন নামের নামীকে স্মরণ করে ফেলল। আর ওই নামের নামীকে স্মরণ করবার জন্য সেই পাপী অজামিল চলে গেল কোথায়? গোলক বৈকুণ্ঠ ধামে। তাহলে এমনই হলো হরি নামের গুণ। সন্তানের নাম সবসময় রাখতে হয় ভগবানের নামে। কারণ মাগো, আমরা সংসারী জীব, সংসারে প্রতিনিয়ত আমরা কর্মের মধ্যে থাকি। তাহলে সন্তানের নামটা যদি কখনো ভগবানের নামে রাখো, গৃহে যতবার তুমি সন্তানকে ডাকবে মা, ওই সন্তানকে ডাকার মধ্যে থেকেই কিন্তু তোমার ভগবানকে ডাকা হয়ে যাবে। তাহলে আজকে পুত্র গোবিন্দ ঘোষ তার সন্তানের নাম রাখলেন পুত্র গোপীনাথ। আর যেদিন থেকে গোপীনাথ এলো, সেদিন থেকে ভগবানের সেবা হচ্ছে দিনে 2 বার। ভগবান বলল, বেশ, তাহলে গোবিন্দ, যেমন করে আমি তোমাকে সব দিয়েছিলাম, ঠিক তেমন করে তোমার কাছ থেকে সব মায়ার বাঁধন ছিন্ন করে নেব। একদিন গোবিন্দ ঘোষ যখন ভিক্ষায় গেল মা, ভিক্ষা করে ফিরে এসে ভিক্ষার ঝোলাটাকে উঠানে রেখে স্ত্রী মাধবীকে ডেকে বলছে, মাধবী, ও মাধবী, শোনো মাধবী, আমি গঙ্গা স্নানে যাচ্ছি, ফিরে এসে আমার গোপীনাথকে সেবা দেব। মাধবী, তুমি তাড়াতাড়ি রন্ধন করো। এই বলে গোবিন্দ ঘোষ যখন গঙ্গা স্নান করতে গেল মা, ফিরে এসে দেখলো যে ভিক্ষার ঝোলাটা ঠিক যেখানে রেখেছিল সেই জায়গাতেই পড়ে আছে। এসে চিৎকার করে ডাকলো, মাধবী 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 বলে ডাকতে ডাকতে যেই না মন্দিরের মধ্যে প্রবেশ করলো, দেখলো মাধবী উপর হয়ে পড়ে আছে। মাধবী, একই, এটা কি গোপীনাথের সামনে থাকবার সময়? মাধবী, ওঠো, এখনো বন্ধন করনি, আমার গোপীনাথকে যে সেবা দিতে হবে। মাধবী, মাধবী, একই, আমার মাধবী, আমার মাধবী কোনো কথা বলে না কেন? ছুটে গিয়ে যেই না মাধবীকে স্পর্শ করলো, দেখে মাধবীর অসার দেহটা পড়ে আছে। চিৎকার করে উঠলো, গোপীনাথ, গোপীনাথ, তুমি কি করেছো গোপীনাথ? আমার মাধবীকে তুমি কেন কেড়ে নিলে দয়াবা? আমার মাধবী কি অপরাধ করেছিল তোমার চরণে প্রভু? কেন কেন তুমি আমার মাধবীকে কেড়ে নিলে? বলো দয়াবা, বলো। পাড়া প্রতিবেশী ছুটে এসে বলে, গোবিন্দ, তোমার মাধবী যদি প্রকৃত তোমার হতো, সে কখনো তোমায় ছেড়ে যেতে পারতো না গোবিন্দ। শুনে রাখো, এই সংসার মাঝে যে কেউ কারণ নয় গো গোবিন্দ। এই সংসার নাট্যমঞ্চে দাঁড়িয়ে
আমরা প্রত্যেকটা জীব অভিনয় করছি মাত্র। যার যখন সময় হবে তাকে তখন চলে যেতে হবে। গোবিন্দ, তুমি যদি এমন করে ভেঙে পড়ো, তোমার সন্তানকে কে দেখবে বলো গোবিন্দ? আমা নিজের হাতে স্ত্রী মাধবীর সৎকার করে গোবিন্দ ঘোষ ঘরে ফিরে এলেন। দেখতে দেখতে পুত্র গোপীনাথের বয়স হলো 5 বছর। পুত্র গোপীনাথ যখন মাঠে খেলতে যায়, খেলার শেষে দেখে সবার মায়েরা এসে তার সন্তানকে আদর করে, চুম্বন করে, কিন্তু গোপীনাথকে কেউ আদর করে না, কেউ চুম্বন করে না, গোপীনাথকে কেউ কোলে তুলে দেয় না। ছুটতে ছুটতে বাবার কাছে এসে বলছে, বাবা, ও বাবা, এ জগতে সবার তো মা আছে, কিন্তু বলতে পারো আমার মা কোথায় আছে? বলো না বাবা, আমার মা কোথায় আছে? ও মা, এ জগতে যে সন্তান তার পিতা মাতাকে হারায়, একমাত্র সেই বুঝতে পারে বাবা যে পিতা মাতাকে হারানোর কতটা বেদনা, কতটা যন্ত্রণা। আজ পুত্র গোপীনাথ মন্দিরে বিগ্রহ গোপীনাথের সম্মুখে এসে বিগ্রহ গোপীনাথের চরণ দুটোকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। গোপীনাথ, বলো আমার মা কোথায়? আজ তোমাকে বলতে হবে আমার মা কোথায়। গোপীনাথ নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদে আর বলে, গোপীনাথ বলে দা হে গোপীনাথ বলো কোথায় আমার মা? নেতাই গৌর হরি হরি। হে গোপীনাথ বলো কোথায় আমার মা? ডাকি আমি মামা বলে, মাঝে আমার নেই না কোলে, ডাকি আমি মামা বলে, মাঝে আমার নেই না কোলে, দেখো হারিয়ে গেছে গোপীনাথ। গোপীনাথ হারিয়ে গেছে মাঝে আমার, আমি খুঁজে পেলাম না, বলো কোথায় আমার মা? বলে দাও হে গোপীনাথ, বলো কোথায় আমার মা? বলো কোথায় আমার মা? বলো কোথায় আমার মা? গোপীনাথ, 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 বলো গোপীনাথ, আমার মা কোথায়? আজ তোমাকে বলতে হবে গোপীনাথ। গোপীনাথ
আমি তোমার চরণে কি অপরাধ করেছি বলতে পারো? কেন কেন তুমি আমার মাকে কেড়ে নিলে বলো দয়াবা? কেন কেন আমার মা আমাকে কোলে তুলে নেয় না? কেন আমার মা আমাকে গোপীনাথ বলে আদর করে না? কেন আমার মা আমাকে কখনো চুম্বন করে না? বলো বলো গোপীনাথ, আমি কি অপরাধ করেছি তোমার চরণে দয়াবা? কেন কেন তুমি আমার মাকে কেড়ে নিলে প্রভু? কেন তুমি আমার মাকে কেড়ে নিলে? সন্তানের কষ্ট আর সইতে পারে না গোবিন্দ গো। মন্দিরের ভেতরে ছুটে এসে বলে গোপীনাথ, কে বলেছে তোর মা নেই? গোপীনাথ, আজ থেকে আমি তোর মা, আজ থেকে আমি তোর বাবা। গোপীনাথ, আজ থেকে তুই আমাকে মা বলে ডাকবি, আজ থেকে তুই আমাকে বাবা বলে ডাকবি। গোপীনাথ ছুটে গিয়ে যেই না সন্তানকে কোলে তুলতে গেল মা, দেখে পুত্র গোপীনাথের বদন থেকে ঝলকে ঝলকে রুধির ধারা বইছে। গোবিন্দ চিৎকার করে উঠল, গোপীনাথ গোপীনাথ, না গোপীনাথ না, তুমি আমার মাধবীকে কেড়ে নিয়েছো, আমি তোমাকে কিচ্ছু বলিনি গোপীনাথ, কিন্তু আমার পুত্রকে তুমি কেড়ে নিও না। ও ছাড়া যে জগতে আমার আর কেউ নাই। আমার সন্তানকে তুমি কেড়ে নিও না দয়াবা, আমার সন্তানকে তুমি কেড়ে নিও না প্রভু, আমার সন্তানকে তুমি কেড়ে নিও না। পুত্র গোপীনাথকে কোলের মধ্যে নিয়ে বিগ্রহ গোপীনাথের সম্মুখে দাঁড়িয়ে কাঁদে আর বলে, গোপীনাথ কেড়ে নিও না, প্রভু গো কেড়ে নিও না, তুমি যে ব্যথা আমার ব্যথা দিও না প্রভু, তুমি যে ব্যথা হারি আমার ব্যথা দিও না। গোপীনাথ, আমি তো তোমার কাছে সংসার চাইনি, আমি তো তোমার কাছে স্ত্রী চাইনি, আমি তো তোমার কাছে পুত্র চাইনি গোপীনাথ। কেন কেন দিলে আমাকে সংসার? কেন দিলে আমাকে স্ত্রী? কেন দিলে আমাকে পুত্র? বলো দয়াবা, আর দিলেই যদি তুমি কিনে কেন নিলে দেবো? বলো, দিলে যদি পুত্র মরে তবে কেড়ে কেন নিতে চাও? সহিতে পারি না প্রভু গো, তবে কেন এত দুঃখ হে বিষম বেদনা? আমি আর সহিতে পারি না প্রভু গো, সহিতে পারি না। তুমি যে ব্যথা হারি আমার ব্যথা
গোপীনা, ও গোপীনা, গোপীনা, একবার একবার আমার দিকে তাকা গোপীনা, ও গোপীনা, একবার একবার আমাকে বাবা বলে ডাক গোপীনা, একবার আমাকে আমাকে বাবা বলে ডাক গোপীনা। তুই তো প্রত্যেকদিন আমাকে ডেকে বলিস বাবা আমার ক্ষুধা পেয়েছে খেতে দাও গোপীনা। আসতো আসতো একবার আমাকে বাবা বলে ডাকছিস না গোপীনা, ডাক না, ডাক না গোপীনা, একবার একবার আমাকে আমাকে বাবা বলে ডাক, ডাক গোপীনা। প্রভু আজ তুমি আমার পুত্রকেও কেড়ে নিলে দয়াবা, আজ তুমি আমার পুত্রকেও কেড়ে নিলে। আমিও দেখতে চাই, আমিও দেখতে চাই তুমি তুমি কত আমার কঠিন পরীক্ষা নিতে পারো। আমিও দেখতে চাই তুমি কত আমার চোখের জল সইতে পারো। শুনে রাখো গোপীনা, আজ থেকে এই গোবিন্দ ঘোষ আর তোমার সেবা পূজা করবে না। না 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 গোপীনা, আজ থেকে যেমন তুমি অনাহারে থাকবে, আজ থেকে তোমার ভক্ত গোবিন্দ ঘোষ অনাহারেই থাকবে। আমিও দেখতে চাই তুমি কতদিন আমার পরীক্ষা নিতে পারো। আমিও দেখতে চাই তুমি কত আমার চোখের জল সইতে পারো প্রভু। নিজের হাতে সন্তানকে সমাধিস্থ করলেন, প্রথমে নিজের স্ত্রীকে হারালো, আর এখন শেষ সংবাদ ছিল নিজের পুত্র, তাকেও গোবিন্দ ঘোষ হারিয়ে ফেলল। নিজের হাতে সন্তানকে সমাধিস্থ করে ঘরে ফিরে এসেছে মা, মন্দিরের ভেতরে শুয়ে শুয়ে কাঁদে, আর গোপীনাথ গোপীনাথ বলে নয়ন জলে বক্ষ ভেসে যায়। ভগবানের চরণে কেঁদে কেঁদে বলে প্রভু ভগবান
গোপীনা, একবার একবার আমাকে বাবা বলে ডাক গোপীনা, একবার আমাকে বাবা বলে ডাক গোপীনা। ভক্তের কষ্ট ভগবান আর সইতে পারে না। মন্দিরের মধ্যে থেকে ভগবান চিন্তা করলো যে আমাকে তো কোনো না কোনো ভক্ত রোজ সেবা দেয়, কিন্তু আমার গোবিন্দ যদি অনাহারে থাকে ও তো মারা যাবে। ভগবান বিলম্ব না করে পাথরের মধ্যে থেকে সচল মূর্তি ধারণ করে আজকে গোবিন্দ ঘোষের শিহরে এসে ডাক দিল, বাবা। ও বাবা। কে 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 আমাকে বাবা বলে ডাকে? না না না, আমি কারোর বাবা নই, আমি কারোর বাবা নই, আমাকে কেউ বাবা বলে ডেকো না, আমি কারোর বাবা নই। বাবা, এ জগতে কোনো পিতার যদি দুই সন্তান থাকে, পিতা যদি কখনো একটি সন্তানকে হারিয়ে ফেলে, আরেকটি সন্তানকে কি অনাহারে রেখে দেয়? আজ 3 দিন হয়ে গেল তুমি আমাকে সেবা দাওনি। বাবা, আমাকে সেবা দাও। গোপীনা, তুমি যে আমাকে বাবা বলে ডাকছো, তুমি জানো এই জগতে প্রত্যেকটা পিতা মাতা একটা সন্তানের বাসনা কেন করে? যাতে শেষের দিনে ওই সন্তান নিজের হাতে পিতা মাতার অন্তিম ক্রিয়া সমাধান করে। গোপীনা, তুমি তো এমন কাউকে রাখলে না গোপীনা, যে শেষের দিনে আবার অন্তিম ক্রিয়া সমাধান করবে। গোপীনা, আর তুমি যে আমাকে বাবা বলে ডাকছো, বলো শেষের দিনে তুমি আমার জন্য ধরা পড়বে? গোপীনা, পড়বো বাবা। আমার জন্য তুমি কাছা পড়বে? পড়বো বাবা। আমার জন্য তুমি অবশ্যই অন্ন খাবে গোপীনা? খাবো বাবা। গোপীনা, আচ্ছা আমার জন্য তুমি পিণ্ড দেবে? বাবা, আজ আমি তোমার সন্তান হয়ে কথা দিলাম, যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্য উদয় হবে ততদিন আমি তোমার সন্তান হয়ে নিজের হাতে তোমার অন্তিম ক্রিয়া সমাধান করব। দেখেছো গোপীনা, আমি তোমার কেমন বাবা? ও গোপীনা, একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। ছুটে গিয়ে 2-3 বাড়ি থেকে ভিক্ষা করলো না, ভিক্ষা করে যা কিছু পেয়েছে রন্ধন করে গোপীনাথকে সেবা দিয়েছে। দেখতে দেখতে গোবিন্দ ঘোষের অন্তিম সময় হয়ে গেল। গোপীনাথকে ডেকে বলছে, গোপীনাথ, আমাকে একটু মন্দির থেকে চরণামৃত এনে দিবি বাবা? দেখো মা, আজ কিন্তু তার মনে নেই যে তার কাছে যে গোপীনাথ আছে সে তার সন্তান নয়, সে হলো বিগ্রহ গোপীনাথ। শেষের দিনে কিন্তু আমাদের প্রত্যেকটা জীবেরই এমন স্মৃতির বিস্মরণ ঘটবে মা। তাই আজ যখন গোবিন্দ ঘোষের অন্তিম সময় এলো, তার স্মৃতির বিস্মরণ হয়ে গেল। মন্দিরের বিগ্রহ গোপীনাথকে নিজের পুত্র গোপীনাথ মনে করলো। গোপীনাথ, আমাকে একটু মন্দির থেকে চরণামৃত এনে দিবি? ভগবানের লীলার কি মাধুর্য বাবা! নিজে মন্দিরে প্রবেশ করে নিজের হাতে নিজের চরণ ধৌত করে সেই চরণ ধৌত জল এনে ভগবান আজকে ভক্ত হয়ে আজকে পিতার বদনে তুলে দিচ্ছে। ভগবান আজকে ভগবান নয়, পুত্র হয়ে সন্তান হয়ে ভক্তের বদনে ভগবান সেবা করাচ্ছে। গোপীনাথ, আমার তো যাবার সময় হলো, আমার শিহরে একজোড়া করতাল আছে, আমাকে একটু হরি নাম শোনাবি বাবা? নিশ্চয়ই শোনাবো। শিহর থেকে করতাল জোড়া নিয়ে গোবিন্দ ঘোষকে ঘিরে ঘিরে ভগবান পুত্র হয়ে আজ হরিনাম গাইতে আরম্ভ করল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে
গোবিন্দ ঘোষ ভক্ত ছিল তাই সে জানতো সে দেহ রাখবে, কিন্তু আমরা তো কেউ ভক্ত নই মা। আমরা কেউ বলতে পারি না যে এখন আমার দেহে প্রাণ আছে আর আরেকটু পরে আমি যে বাঁচবো কিনা কেউ বলতে পারি না। তাহলে যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। তাহলে আজ শুধু গোবিন্দ ঘোষ নয়, আমরাও বদনে বদন রেখে একসঙ্গে হরি নাম গাইব। সবাই মিলে একটু করতালি দিয়ে একসঙ্গে আমরা নাম গাইব। সবাই মিলে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরিনাম শ্রবণ করতে করতে গোবিন্দ ঘোষ দেহ রাখলেন। আর যখন গোবিন্দ ঘোষ দেহ রাখলেন, গোপীনাথ আমার অগ্রদীপ পাশে দাঁড়ে দাঁড়িয়ে সবাইকে সংবাদ দিল, গো তোমরা সকলে এসো, আমার পিতা যে দেহ রেখেছে। অগ্রদীপ বাসী এসে ধরাধরি করে গোবিন্দ ঘোষের অন্তিম ক্রিয়া কর্ম করল। আর ওদিকে মন্দিরের পুজো বন্ধ থাকে না। দ্বিতীয় একজন পূজারী মন্দিরে এলে, যখন মন্দিরে এলে গোপীনাথ মন্দিরের ভেতর থেকে পূজারীকে স্বপ্নাদেশ করছে, পূজারী মন্দিরে এসো, আমার রাজবেশ খুলে দাও, আমাকে কাছা পরিয়ে দাও। কে কে তুমি? কেন প্রভু, তোমাকে কাছা পরিয়ে দেব কেন? পূজারী, আমার পিতা যে দেহ রেখেছে পূজারী। আর শোনো, আজ থেকে দিনে 1 মাস হব্বিষ্যি অন্ন রন্ধন করে দিনে একবার আমাকে তুমি সেবা দেবে। আর শুনে রাখো পূজারী, আজ থেকে 1 মাস পর মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে সকল অগ্রদীপবাসীকে সংবাদ দিও। সেই দিন আমি নিজে দাঁড়িয়ে থেকে আমার পিতার জন্য পিণ্ড দান করব। 1 মাস গোপীনাথকে হব্বিষ্যি অন্ন সেবা করানো হলো মা, এবং 1 মাস পর সেই মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে গোপীনাথকে শুদ্ধ বাসন করিয়ে তার পিতার শ্রাদ্ধ বাসরে আনা হলো। ভগবান আজকে গোবিন্দ ঘোষের জন্য পিণ্ড করে করে দাঁড়িয়ে আছে, আর তার দুনয়ন হতে অশ্রুধারা বয়ে পড়েছে। কেউ কেউ মনে করছে যে ভগবান হয়েও ভক্তের জন্য কেমনভাবে ভগবান পিণ্ড দান করে। যারা ভক্তির নয়নে ভগবানকে দেখতে এলো বাবা, তারা দেখে আমার গোপীনাথ পিণ্ড করে করে দাঁড়িয়ে আছে, আর তার দুনয়ন হতে অশ্রুধারা বয়ে পড়ছে। আবার কেউ কেউ মনে করলো, রে বাবা, পাথরের বিগ্রহ সে কখনো পিণ্ড দান করতে পারে? যারা পাথরের বিগ্রহ মনে করে ভগবানকে দেখতে এলো, তারা কিন্তু আমার গোপীনাথের দর্শন পেল না। কারণ এই জগতে একমাত্র ভক্তির নয়ন দিয়েই ভগবানকে দেখা যায় না। তাই দেখো, শুধু সেই দিন যে গোবিন্দ ঘোষের জন্য ভগবান পিণ্ড দিয়েছিল তা নয়, আজও পর্যন্ত অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে গোবিন্দ ঘোষের জন্য আমার ভগবান পিণ্ড দান করছে। তাহলে এ জগতে ছেলে মেয়ে হলে মা, তোমার জন্য বড় জোর হলে 1 থেকে 2 থেকে 3 থেকে 4 বার তোমার অন্তিম ক্রিয়া করবে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তোমার স্মৃতিটাও তার স্মরণ থেকে আবছা হয়ে যাবে। কিন্তু মাগো, ভগবানকে যদি ভালোবাসা যায়, ভগবানকে যদি কখনো নিজের সন্তান করতে পারো, প্রকৃত যদি ভগবানকে ভালোবাসার মতো বাসা যায়,
আমরা ভগবানকে সেবা দিই ঠিকই মা, কিন্তু ভগবানকে যখন সেবা করি আমাদের মনোভাব থাকে যে পাথরের বিগ্রহ। ভগবানকে কখনো নিজের আপন মনে করতে পারি না গো। বৃন্দাবনে যারা ভজন করছে দেখো, তারা ভগবানকে কখনো পাথরের বিগ্রহ কিংবা কখনো কষ্টি পাথর রূপে যাচাই করে না। তারা মনে করে ভগবান হলো আমার সন্তান। নিজে যখনই সেবা করবে আগে ভগবানকে দেবে, তারপরে সেবা করবে। এটাই তো ভালোবাসা বাবা। তাহলে ভগবানকে যদি আমরা বলি ভগবান খায় না, ভগবান শোনে না, আসলে ভগবানকে আমরা ডাকতেই পারি না। ভগবানকে যদি ডাকার মতো ডাকা যায়, আর যদি একবার কোনো ভক্তের ডাক আমার ভগবান শুনতে পারে, ভগবান নিজ মুখে বললেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, আর তথাপিও যে না ছাড়ে আমার পাশ, আমি হই ভক্তের দাসের অনুদাস। নেতাই গৌর হরি বল। ভগবান আগে ভক্তকে কষ্ট দেয়, দুঃখ দেয়, তারপরেও যদি দেখে যে ভক্ত আমার প্রতি বিশ্বাস না হারায়, যদি ভগবানের প্রতি অটুট বিশ্বাস আর ভক্তিকে বজায় রাখা যায় মা, তাহলে ভগবান নিজে ভক্ত চরণের দাস হয়ে যায়। তাই গৌর হরি বল। তাই আজও গোপীনাথের জন্য আমার সেই বিগ্রহ গোপীনাথ আজও তার পিতা গোবিন্দ ঘোষের জন্য অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে আজও পিণ্ডদান করে চলেছে। এবং যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্যোদয় হবে বাবা, ততদিনই কিন্তু অগ্রদ্বীপের মাটিতে গোবিন্দ ঘোষের জন্য গোপীনাথ অমনভাবেই পিণ্ডদান করবে। একবার হলেও যে দেখে এসো মা, চৈত্র মাসে যখন ওরাকান্দির মেলা হয়, ওই একই তিথিতে অগ্রদ্বীপে হয় অগ্রদ্বীপের মেলা। আর ওই দিনই গোপীনাথ পিতা গোবিন্দ ঘোষের জন্য পিণ্ডদান করে। তাই গোবিন্দ ঘোষ যখন দেহ রাখছিলেন, তখন তার মনের বাসনা ছিল যে ভগবান যেন তার পুত্র হয়ে নিজের হাতে তার অন্তিম ক্রিয়া সমাধা করে। তাই আজও সেই মধু কৃষ্ণ ত্রয়োদশী তিথিতে আজও গোপীনাথ পিতার জন্য একইভাবে পিণ্ডদান করে যাচ্ছে। তাহলে বোঝা গেল মায়েরা যে ভগবান ভক্তকে কত কঠিন পরীক্ষাই না করে, কিন্তু কখনো ভগবানের প্রতি বিশ্বাস আর ধৈর্য হারালে হবে না। সবসময় তার চরণে বিশ্বাস রাখতে হবে, ভক্তি রাখতে হবে। আর শাস্ত্রে বলছে, ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, আর ভক্তি না থাকিলে জীবে কৃষ্ণ দর্শন। আসুন আজ আমাদের লীলা আমরা এখানে বিশ্রাম করব। জয় রাধে রাধে। তাই আজ মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে, দেখো দেখো ভক্তের বাসনা প্রভু পূরণ করিল, ভক্তের বাসনা প্রভু পূরণ করিল, ভক্তের বাসনা প্রভু পূরণ করিল, বাসনা প্রভু পূরণ করিল, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল, প্রেমানন্দে বদন ভরে গৌর হরি বল, প্রেমানন্দে বদন